ফরজ নামাজের সালাম ফেরানোর পরে 5টা কাজ করতে কখনো ভুলে যাবেন না। অনেক সময় ফরজ নামাজগুলো পড়ার পরে যখন আমরা সালাম ফিরি, আমরা অনেকেই জানি না যে এই সময় সালাম ফেরানোর পরে আমাদের আসলে কী করণীয়। অনেকজন অনেক রকমের কাজ করে, বিভিন্ন মানুষ কেউ জেনে কেউ না বুঝে যার যা ইচ্ছে সেটা করে। কিন্তু হাদিসে বর্ণিত 5টি আমল আছে, ফরজ নামাজ যখন আমরা শেষ করব সালাম ফেরানোর পরে অবশ্যই 5টি আমল করব। এর মধ্যে 1 নম্বর হাদিসের মধ্যে এসছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন সালাম ফেরানোর পরে নবীজি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এজন্য আমাদের প্রথম কাজ সালাম ফেরানোর পরে আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আর একটা হাদিসের মধ্যে এবং বিভিন্ন হাদিসে বর্ণনা আসছে, নবীজি যখন সালাম ফেরাতেন ফরজ নামাজের পরে তখন নবীজি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে দোয়াটা অত্যন্ত চমৎকার একটি দোয়া, এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ তাআলা ফরজ নামাজে সালাম ফেরানোর পরে করব, কারণ এই দোয়ার অর্থটা অত্যন্ত চমৎকার। এই দোয়াটা যদি আপনি নিয়মিত ফরজ নামাজের পরে পড়েন, আপনার রিজিকে বারাকা আসবে এবং আপনার ঘরে বরকত হবে, আপনার জীবনে একটা প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। কারণ আমরা যখন বলছি আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি সব রকমের শান্তির প্রশান্তির উৎস, একমাত্র আপনি, এইটা বলে বলে যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের জীবনে সে শান্তিটা কিন্তু দিয়ে দেবেন। এজন্য যারা চায় তাদের জীবনে শান্তি হোক, যারা চায় তাদের সংসার জীবন ব্যবসায়িক জীবন সব কিছুতে শান্তি থাক, তারা ফরজ নামাজ পড়ার পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি ইনশাআল্লাহ তাআলা আমরা পড়তে ভুলব না। এরপরে 3 নম্বর বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে আমলটি করতেন সালাম ফেরানোর পর, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহা সুসংবাদ দিয়েছেন। নবীজি বলছেন, যেই মানুষেরা আমার যে উম্মতেরা ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বে, তার আর জান্নাতের মাঝে বাধা হচ্ছে একমাত্র মৃত্যু। তার মানে সে মৃত্যু তার হতে দেরি, কিন্তু জান্নাতে যেতেই তার দেরি হবে না। সুবহানাল্লাহ বিহামদি। আর এটা কখন? যখন কোনো মানুষ ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বে। এজন্যে 3 নম্বর আমাদের যে কাজ সেটা হলো সালাম ফেরানোর পরে আমরা অবশ্যই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা ইনশাআল্লাহ তাআলা পড়ার চেষ্টা করব। এরপরে 4 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতেন, হাদিসের মধ্যে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা তাসবিহ এটা সবসময় ফরজ নামাজের পরে পড়তেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এজন্য যখন আমরা ফরজ নামাজ পড়ে সালাম ফিরাবো, এই 3টা তাসবিহ ইনশাআল্লাহ তাআলা আমরা পড়ার জন্য চেষ্টা করব। এবং আমরা যে জানি এটার একটা সিস্টেম আছে পড়ার জন্যে। আমরা হাদিসের মধ্যে এসে যে 33 বার সুবহানাল্লাহ পড়া, 33 বার আলহামদুলিল্লাহ পড়া, আর হচ্ছে 34 বার আল্লাহু আকবার পড়া, এটা যে আমরা ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ তাআলা আমরা এইভাবে পড়ে আমল করব। আর 5 নম্বরে যে আমলটা করব সেটা হচ্ছে নিজের জন্য দোয়া করা। কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফরজ নামাজ যখন শেষ হয়, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা ওইখানে বসে থাকে এবং আমল করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব এবং প্রতিদান দিতে থাকেন, এবং দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কিন্তু কবুল করে নেন। এজন্য ফরজ নামাজের পরে অবশ্যই আমরা চেষ্টা করব আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করা, যতটুকু সম্ভব, ব্যক্তিগতভাবে হোক কিংবা সামগ্রিকভাবে হোক, সবাই মিলে হোক, যেভাবেই হোক না কেন এই আমলগুলো করার পরে অবশ্যই আমরা দোয়া করব। আমাদের জীবনে যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ তাআলার কাছ থেকে সমাধান করে নেব। যাদের জীবনে যেই সমস্যা, যেই দুঃখ, যেই কষ্ট, যেই পেরেশানিতে আছে, সেইগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করে 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 যদি আমরা ফরজ নামাজগুলোর পরে পরে বলতে পারি, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে যে 5টি আমলের কথা আমরা আজকে জানলাম, ফরজ নামাজের পরে অবশ্যই এই 5টি আমল আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।